নমস্কার বন্ধুরা, রাজার শহর কোচবিহার থেকে আমি মৌমিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু ভালোই আছি। তো প্রথমেই আমি দেখিয়ে নিলাম আমার সকালের খাবারের থালাটা। মেয়ে আর বরের খাওয়া হয়ে গেছে, আমি এখন আমার খাবারটা নিয়ে বসে গেছি। তো আজকে আমি প্রথমবার আমার নিজের খাওয়াটা নিজেই দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো আমি কিভাবে খাচ্ছি, নিজেরই হাসি পাচ্ছে খুব। যাই হোক, মেয়ে আর হাজবেন্ড খেয়ে চলে গেছে। তো মেয়ে আজকে কলেজে যায়নি, হাজবেন্ড দোকান চলে গেছে। আর আমি এখন একা একাই খেয়ে নিচ্ছি। তো আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি চাটনিটা বসিয়ে খেতে বসেছি, তো সেই জন্যই। আর আজকে হবে সয়াবিনের তরকারি আলু দিয়ে। তো সয়াবিনটা কিন্তু আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিই। তাতে কি হয় বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আমার সয়াবিনটা মশলার সাথে কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে একটা ওই উতাল আসা অবধি আমি অপেক্ষা করব। তারপরে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়ে লো ফ্লেমে দিয়ে আমি আমার অন্য কাজগুলো করে নেব। তো ওই যে রান্না করতে করতে যত রকম মশলার কৌটাগুলো বের করেছিলাম সেগুলো জায়গায় রেখে দিলাম। আর এই বাটিটার মধ্যে কিন্তু আমি তেজপাতা আর শুকনো লঙ্কা রাখি। তার কারণ হলো ওই কৌটার থেকে সবসময় না বের করতে ইচ্ছা করে না। এভাবে রাখলে আমি যখন যেটা আমার দরকার হয় আমি ধুয়ে রেখে দিই। তো এই গ্যাসের পাশে ছোট্ট এই যে র্যাকটা, এটার মধ্যে আমার শুধুমাত্র আমি নিত্য প্রয়োজনীয় যেই আমার মশলাগুলো সেগুলোই রাখি, বাদবাকিগুলো অন্য জায়গায় থাকে। যাই হোক, গ্যাসটা কমিয়ে দিয়ে ওখানে তো সয়াবিনটা হচ্ছে, রান্না আমার একদম শেষের দিকেই। এখন আমি চলে এলাম ঘরে আমার বিছানাটা গোছাতে। তো কি বলো তো বন্ধুরা, যদি রান্নাঘরের রান্নাটা আগে সারতে যাই ঘর পড়ে থাকে, ঘর আগে গুছোতে চাইলে তো রান্না দেরি হয়ে যায়। তো এইভাবেই ব্যালেন্স করে চলি। সেজন্য আমি কি করি, তো সবজিটা তো আমি আগের দিনই কেটে রাখি সময় বাঁচানোর জন্য। তো এর আগের ভিডিওতে তোমাদের বললাম। তো রান্না করার সঙ্গে সঙ্গে যেহেতু আমি সবজিটা কেটে রাখি, তো রান্নাটা না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নাটা বসিয়ে আমি আদার্স কাজগুলো করে নিতে পারি। তো এই যে বিছানাটা গোছানো হয়ে গেল, মেয়ের বিছানাটা আমার হয়ে গেছে গুছানো আগেই। মেয়ে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি, কলেজ নেই তাও আজকে তাড়াতাড়ি উঠেছে। ভালোই হয়েছে, উঠেছে জন্য ওর বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে। আর তারপরে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। এখন রান্নাটা যেহেতু শেষের দিকে, সয়াবিনটা বসিয়ে আমি ঘরে চলে এলাম। ঘরে এসে ঘরটা গুছিয়ে নেব। ঘর গুছিয়ে আমি কাপড় কেচে কাপড় মেলে দেবো। তো এই কাজগুলো আমি রান্নাটা গ্যাস কমিয়েই করে ফেলি। যাই হোক, এবার দেখবে আমার কি অবস্থা। একবার আমি এপাশে যাচ্ছি, একবার ওপাশে যাচ্ছি, পাগলের মতন অবস্থা। আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা। তার মধ্যে আমার বড় যা এসেছিলো ওপর থেকে, দোতলার থেকে। তো আমার সাথে একটু গল্প করলো, যার জন্য আরও দেরি হয়ে গেছিলো। যাই হোক, ঘরটা আমার গোছানো হয়ে গেছে। আর এই চেয়ারের মধ্যে এক ঝাঁক জামা কাপড় দেখছো, সেগুলো সকালবেলা আমি ছাদের থেকে নিয়ে এসে রেখেছি। আগের দিন যেগুলো মেলে দিয়েছিলাম, তো সেগুলোই আমি ছাদের থেকে নিয়ে এসে রেখেছিলাম। তো আমি সময় মতন পরে গুছিয়ে নেব। আর এখন আমি দোতলায় চলে এসেছি আমি কাপড়গুলো মেলতে। তো আমাকে আসতে দেখে আমার বড় জা আবার চলে এসেছে আমার কাছে একটু গল্প করতে। তো যাই হোক, দুই জায়ে একটুখানি গল্প করি, মজা করি। তো এভাবেই আমরা সময় কাটাই। আমরা যখন একসাথে ছিলাম 20 বছর, তো তখন আমরা না এভাবেই করতাম। কেউ কারোর সাথে না কথা বলে থাকতে পারতাম না। মানে একজন চুপ করে থাকলে তো আরেকজন বকবক করছি, এরকমই আমাদের অবস্থা। যাই হোক, আমার সয়াবিনটা হয়ে গেছে, এটা তার ফাইনাল লুক। তো সয়াবিনটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আজকে তেল মশলাটা একটু কমই দিয়েছি, হালকাভাবেই করেছি, কিন্তু তাও ভীষণ টেস্টি হয়েছিল খেতে, মেয়ে আর হাজবেন্ড বলছিল। যাই হোক, সয়াবিনটা নামিয়ে আমি কিন্তু কড়াইটা গরম গরমই মেজে নিলাম। কারণ গরম গরম না মাজলে তো ওই তেল আর হলুদ মশলার দাগগুলো লেগে থাকে, তাতে আমার অনেকক্ষণ লেগে যায় কড়াইয়ে, আধা ঘন্টা দিতে হয় সময়। তো আমার এত সময় নষ্ট করতে ইচ্ছা করে না কোনো কাজে। আমি যেটা করব চটপট করে করব। সেই জন্যই তো সময় বাঁচানোর জন্য অনেক কাজ আমি আগে থেকে করে করে রেখে দিই। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু আগের দিন রাত্রিবেলাই সমস্ত গ্যাস,
রান্নাঘর সমস্ত পরিষ্কার করে রাখি আমার সময় বাঁচানোর জন্য, যাতে আমি ঘুম থেকে উঠে একদম আমি চাটা বসিয়ে দিই। কারণ ঘুম থেকে উঠে রান্নাঘর আগোছালো দেখতে আমার একদম ভালো লাগে না। তো এখন আমি শ্যাম্পু দিয়ে ওই রান্নাঘরের টাইলস, গ্যাস আর সব কিছু মানে গ্যাস টেবিল সমস্ত কিছু মুছে নিলাম। তো আমার এই রান্নাঘর হয়ে গেল পরিষ্কার চকচকা। এখন আমি যাব ঘর ঝাড়তে। তো ঘর ঝেড়ে ড্রয়িং রুমটা মুছেও আমি চলে এসেছি। এবার এই যে দেখো, এই একটা আকাজ করব আজকে আমি। আকাজ কেন বলছি তোমরা দেখতেই পারবে। তো এই মানে সেলফটা যে আছে, র্যাকটা, এই র্যাকটা আমি অনেক দিন থেকে মানে একটু পরিষ্কার করব ভাবছি। তো কিছুতেই না হয়ে উঠছিল না, সময় কুলিয়ে উঠতে পারছিলাম না। আজকেও ভাবছিলাম যে না, 2টো বাজতে যায়, এখন আর করব না। তারপরে মনে হলো না, মানে এভাবে তো আজকাল পরশু করতে করতে এটা পিছিয়েই যাচ্ছে আর আমার করাই হচ্ছে না। তো আজকে আমি এটা টার্গেট নিয়েছি, আজকে আমাকে এটা পরিষ্কার করতেই হবে। আমি এটা পরিষ্কার করার জন্য একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর একটু সার্ফ নিয়েছি। আর এটাকে মানে একটা ওই যে পুরনো স্কচ ব্রাইটগুলো হয়, তো সেগুলো দিয়ে আমি এটা পরিষ্কার করব। যাই হোক, এটার মধ্যে অনেক ওই আলু রাখি, তো ঝুড়িটার মধ্যে একটা তাকের মধ্যে আলু রাখি, আলু পেঁয়াজ, তো সেই তাকটাই বেশি নোংরা হয়েছিল। তো বাদবাকি অত নোংরা হয়নি, কিন্তু তারপরেও তো মানে কি বলো তো, ওই যে চোখে যদি একটুখানি দেখি না যে ওই জায়গাটা কালো হয়ে আছে বা নোংরা হয়ে আছে, তখন না কেমন যেন একটা অস্বস্তি হয়, ভালো লাগে না যে কতক্ষণে পরিষ্কার করব। তো যাই হোক, গল্প করতে করতে তোমাদের সাথে আমার এটা পরিষ্কার করা হয়েও গেল। আর এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার এটা না ভীষণ বাজে স্বভাব যে একটু যদি কোথাও একটু নোংরা ময়লা আমি দেখব, কতক্ষণে পরিষ্কার করব। তো আমার মনে হয় না এতে ভালোই হয়, কারণ আমি যদি অল্প নোংরাতেই পরিষ্কার করি, তো তাহলে না জিনিসটা না অল্পতেই না পরিষ্কার হয়ে যায়। বেশি ময়লা হয়ে গেলে খুব কষ্ট হয়। যাই হোক, চান করে আমি পুজো দিয়ে এবার চলে এলাম আমার ভাতের থালাটা সাজাতে। ভাতের থালাটা আমি সাজিয়ে নিয়েছি। আজকে খাবারের মেনুতে ছিল গাঁটি কচুর চিপস, আর একটা সবজি ছিল, চাটনি, শুক্তোর ডাল, সয়াবিন আর টক দই। তো এই ছিল আমার মেনু। তো এটা তো আমার শর্টসে যাবে এই থালিটা। যাই হোক, খাওয়া দাওয়া করে আজকে আমি রেস্ট নিইনি। তো মনে হলো যে না, এই যে মশলা না, চিনি, চা পাতা বা আদার্স যে কৌটাগুলো এটার মধ্যে থাকে, তো সেগুলো আমার মনে হলো যে না, আমি এগুলো গুছিয়ে ফেলি। কারণ রান্নাঘরের ওই গ্যাস টেবিলের ওপরে ছিল, তো মানে সেটা দেখতেও একটা বাজে লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে গোছাবো। আর আমার যেহেতু রান্নাঘরটা ড্রয়িং রুমের সাথেই লাগোয়া, তো একটা মানুষ যদি চট করে ঘরে ঢোকে, সবার প্রথমেই তার হলো মানে রান্নাঘরটাই চোখে পড়বে। সে এসে রান্নাঘরটা আমার উকিঝুঁকি দিয়ে দেখে। এটা আমরা প্রতিটাই মেয়ে মানুষ হয়তো করি, যে কে কার রান্নাঘর গুছিয়েছে, কিভাবে গুছিয়েছে, এটা আমরা প্রত্যেকেই দেখি, চেক করি। যাই হোক, কথা বলতে বলতে আমার এই সেলফগুলো গুছানো হয়ে গেল সমস্ত কিছু। তো একদম নিচে আমি পাটাটা আর আর এই 2টো কৌটা রাখি। কৌটোগুলোর মধ্যে আমি ছোট আলু রাখি, আর তারপরে উপরেরটার মধ্যে পেঁয়াজ আর আলু, পেঁয়াজ, রসুন এগুলো। তার উপরেরটার মধ্যে সব রকম বিস্কুট, ঝুরি ভাজা, চানাচুর সেগুলো। আর একদম উপরেরটা টপের মধ্যে রাখি আমি 2 রকম চা পাতা, চিনি, আর হলো এই যে আমাদের যে রেগুলার ইউজের 3টা কাপ, একরকম 3 জনের, তো এইভাবেই রাখি। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজই হয়ে গেল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আর আমি অন্য কিছু শেয়ারও করছি না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।